আমার আপু হলো ইতালি প্রবাসী। ওনার ছেলের জন্মদিনের উপলক্ষে উনি এই সেলাই মেশিনটি মাকে দিয়েছে। জন্মদিনের উপলক্ষে কেক না কেটে কি করা উচিত? আন্দোলনটা হয়েছে না, হ্যাঁ আন্দোলনটার কারণে আর কি ওই বইয়ের কিছু অধ্যায় আর কি পাল্টাইবো আর কি। তো সিলেবাস আসলে বুঝে যাবো পাল্টাইবো নাকি পাল্টাইবো না, শিওর দেয় না আর কি কলেজ থেকে। বলছে তোমরা সিলেবাস দেখে তারপরে বইটা কিনো। আচ্ছা আচ্ছা, যদি সিলেবাসটা যখন দিবে তখন তোমার আম্মুকে বলবা, তোমার আম্মু আবার হুজুরকে বলবো, হুজুর আমাকে বলবে, ঠিক আছে? তারপর আমি তোমার বইয়ের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, যত টাকায় আসুক। আলামিন দয়া করে মেহেরবানি করে ওনার ছেলের জন্মদিন উপলক্ষে আল্লাহ একজন অসহায় মানুষকে এত বড় একটা সৎকা দাঁড়িয়ে দান করেছেন। রব্বুল আলামিন এর উসিলা করে আল্লাহ ওনার ছেলে আয়াতকে আল্লাহ রব্বুল আলামিন আপনি হেফাজত করেন এবং সুস্থতার সহিত নেক হায়াত আপনি দান করে দেন আল্লাহ। আসসালামু আলাইকুম, মানবিক স্বপ্নের আলো ভাই KM শাকিল। আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর, চাঁদপুর জেলা মহিষাদী ইউনিয়ন একটি মাদ্রাসার সামনে। মাদ্রাসাটির নাম হলো দক্ষিণ পশ্চিম মহিষাদী পাটোয়ারবাড়ি জামে মসজিদের সংলগ্ন মরহুম হাকিম সফিউল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। আমার পাশে দেখতেছেন একটি অসহায় মা আর তার 3টি সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে। ওনার বড় মেয়ে কলেজে পড়ে আর ওনার ছোট ছেলে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসারই ছাত্র, পূর্ণরূপে আলহামদুলিল্লাহ কোরআনে হাফেজ। আর ওনার ছোট একটা মেয়ে আছে, শিশুতে ভর্তি করেছে। আর ওনার যে স্বামীর কথা বলতেছিলাম, ওনার স্বামী স্ট্রোক করে 3 বছর আগে মারা যায়। বর্তমানে তার স্বামী নাই আর 3টা সন্তানকে এতিম করে তার স্বামী দুনিয়া থেকে চলে যায়। যাই হোক, তো উনি আমার কাছে আবদার করছিল, উনি এখন বর্তমানে গৃহিণী, মানুষের বাসায় কাজ করে আর দিন আনে দিন খায়। যেদিন কাজ করতে পারবে না আনেন ওদিন আর চুলে আগুন জ্বলবে না। যাই হোক, উনি আমাকে বলছিল আমি একটা সেলাইয়ের কাজ শিখেছি, আমাকে যদি একটা সেলাইয়ের মেশিন দেন তাহলে আমার যে ছোট 3টা বাচ্চা আছে 3টা বাচ্চাটাকে মানুষ করতে পারবো আর কি। তো যাই হোক, আমার একটা আপু, আমি আমার আপুকে বলছিলাম, আমার আপু হলো ইতালি প্রবাসী। ওনার ছেলের জন্মদিনের উপলক্ষে উনি এই সেলাই মেশিনটি এই অসহায় মাকে দিয়েছে। তো ওই আপুর জন্য আপনারা দোয়া করবেন। এই মাদ্রাসার প্রিন্সিপালের কাছে আমি সরাসরি চলে যাচ্ছি, ওনার থেকে আমি ছোট্ট করে একটু মেসেজ জানবো। জন্মদিনে আমরা অনেকে জানি যে কেক কাটে উইশ করে মানুষদেরকে খুশি রাখে। আমরা ছোট্ট করে একটু করে হুজুর থেকে জানবো জন্মদিনের উপলক্ষে কেক না কেটে কি করা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে সোনানিস আমাদের বিরোজগঞ্জ যারা রয়েছেন, আপনারা সকলে আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমাদের এক বোন প্রবাসী, উনি এত বড় একটা মহৎ কাজ করেছেন। সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে এবং আমাদের গার্ডিয়ানদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এখন উনি এত বড় একটা মহৎ কাজ করেছেন যে এই মহৎ কাজের জন্য আল্লাহ তাআলা খুশি হবেন এবং তার আখিরাতের মধ্যেও তাকে আল্লাহ তাআলা একটা বড় একটা দান করবেন ইনশাআল্লাহ। তো এটার দ্বারা হয়েছে যে জন্মদিন যাতে উইশ করে, জন্মদিন পালন করে, এটা কিন্তু ইসলামী শরীয়তের বিরুদ্ধে সম্পূর্ণ এটা হারাম কাজ। এই জন্মদিন পালন করে এটা হারাম কাজ, কিন্তু এই হারাম কাজ উনি বাদ দিয়ে আমাদেরকে এরকমভাবে একটা সহযোগিতা করেছেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ওনার ছেলে সন্তানের জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে ওনাকে নেক হায়াত দান করেন এবং সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। এই জন্য আমরা এবং মাদ্রাসার সকল শিক্ষকগণ, আমাদের এলাকার বাসী সবাইকে নিয়ে আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন জন্মদিনের উপলক্ষে কি করা উচিত না। যাই হোক, এখন আমরা সরাসরি চলে যাব যে অসহায় মা আমার কাছে এসেছেন শুধু একটি সামান্য মেশিনের জন্য। আপনাকে যে এই মেশিনটা দিয়েছি, আপনি কতটুকু উপকার হয়েছেন? আমার অনেক উপকার হয়েছে। আপনার নাম কি? আমার নাম সালমা। আপনার স্বামী কত বছর আগে মারা গেছে? 3 বছর। আপনার স্বামীর নাম কি? মোহাম্মদ মমিনুল ইসলাম। তোমার মাকে যে এই মেশিনটা উপহার দিয়েছি, তোমার কাছে কেমন লাগতেছে বলো? কেমন লাগতেছে? যাক, ও খুশি হয়েছে। আচ্ছা, তুমি এখানে আসো। তোমার নাম কি? সঞ্জিদা। তুমি কোন কলেজের ছাত্রী? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো। কোন কলেজের ছাত্রী তুমি? নাম কি? আচ্ছা, তোমার তো ওই যে বইয়ের কথা তোমার আম্মু আমাকে বলছিল, ওটা কতটুকু কি বিষয় একটু যদি আমাকে একটু বলতা। এই যে আন্দোলনটা হয়েছে না, হ্যাঁ, আন্দোলনটার কারণে আর কি ওই বইয়ের কিছু অধ্যায় আর কি পাল্টাইবো আর কি। তো সিলেবাস আসলে বুঝে যাবো পাল্টাইবো নাকি পাল্টাইবো না, শিওর দেয় না আর কি কলেজ থেকে। বলছে তোমরা সিলেবাস দেখে তারপরে বইটা কিনো। আচ্ছা আচ্ছা, যদি সিলেবাসটা যখন দিবে তখন তোমার আম্মুকে বলবা, তোমার আম্মু আবার হুজুরকে বলবো, হুজুর আমাকে বলবে, ঠিক আছে?
তারপর আমি তোমার বইয়ের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, যত টাকায় আসুক। ঠিক আছে, যাই হোক, তো আজকে যেহেতু জন্মদিনের উপলক্ষে উনি এই মেশিনটি দিয়েছেন, ওনার জন্য আপনারা সবাই খাস দিলে দোয়া করবেন। আর আমার পাশে আছেন মাদ্রাসারই শিক্ষক হাফেজ মাওলানা নজরুল ইসলাম সাহেব। এই যে ওনাকে যে জন্মদিন উপলক্ষে আমার ইটালি প্রবাসী বোন ওনার ছেলে আয়াতের জন্মদিন উপলক্ষে উনি যে সেলাই মেশিনটা উপহার দিয়েছে, এটা আপনার কি বিষয় দেখেন, আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, আমরা মনে করি আমরা যারা এরকমভাবে সামাজিক বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত থাকি, অবশ্যই আমরা অনেক হয়তো না বোঝার কারণে এরকমভাবে আমরা ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আমরা বিভিন্ন সাংস্কৃতিক কাজে ব্যস্ত থাকি। আমার মনে হয় এই ধরনের কোনো কাজ না করে আমরা এরকমভাবে যদি গরিব অসহায় যারা আছে তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, তাদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি, আমার সামান্য ক্ষুদ্র দানের মাধ্যমে দেখা গেছে একটা মানুষের বিশাল বিশাল মহৎ অনেক উপকার হচ্ছে। তার জন্য আশা করি আমরা দুনিয়াতে লাভবান হব, আখিরাতে এর উত্তম যাজা অবশ্যই পাবো। জন্য আমি সকলকে উদাত্তভাবে আহ্বান করব, আমরা যারা প্রবাসী আছি, যারা ভালো অবস্থানে আছে, তারা আমরা এরকমভাবে সর্ব অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জি, ধন্যবাদ হুজুরকে। তো যাই হোক, আমরা বেশি দেরি করবো না আর। তো ওনাকে সেলাই মেশিনটা অবশ্যই বুঝিয়ে দিতেছি। তো আপনি তো সেলাই মেশিনটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার বাসাটা কোথায় আবার যদি একটু বলেন তো, আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি মোহাম্মদ থেকে উত্তরে ধরাইতলি গ্রাম। আচ্ছা, আমি আপনাদেরকে বলতেছি, উনি এসেছেন চাঁদপুর জেলা, চাঁদপুর সদর, মতলব থানা। কোন জায়গার বাসিন্দা আপনি? ধরাইতলি, থলাইতলি ইউনিয়ন মনে হয় না? গ্রাম ধরাইতলি। গ্রাম থলাইতলি। ওনার ঠিকানা আপনি জানেন? ওনার ঠিকানা একটু হুজুর আপনি বলেন তো। ওনার হচ্ছে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার, গ্রাম হচ্ছে ধলাইতলি। আমরা হচ্ছে মাস্টার বাজার ইউনিয়নের বাসিন্দা। তো অনেক দূর থেকে উনি এসেছেন, ওনার জন্য আমরা দোয়া করি। অনেক মা বোনেরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন, আশা করছি আপনারা যদি সেলাইয়ের কাজ যদি করতে হয় বাজারে না গিয়ে ওনার কাছে আসবেন। উনি আপনাকে অল্প খরচে আপনাকে আপনার 3 পিস কিংবা যে কোনো কাপড় আপনাকে সেলাই দেবে আশা করছি। যাই হোক, আপনি যদি 10টা টাকা যদি ওনাকে দেন, ওই 10 টাকা দিয়েই উনি অনেক কিছু করতে পারবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ রব্বুল আলামিন, আজকে পবিত্র দিনে আল্লাহ আসর নামাজ আদায় করার পরে আল্লাহ ইয়া রব্বুল আলামিন, তোমার এক বান্দার সহযোগিতার জন্য আমরা মাঠে এসে দাঁড়াইলাম। আল্লাহ রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে ওনার ছেলের জন্মদিন উপলক্ষে আল্লাহ একজন অসহায় মানুষকে এত বড় একটা সদকা জারিয়া দান করেছেন। রব্বুল আলামিন এর উসিলা করে আল্লাহ ওনার ছেলে আয়াতকে আল্লাহ রব্বুল আলামিন আপনি হেফাজত করেন এবং সুস্থতার সহিত নেক হায়াত আপনি দান করে দেন। আল্লাহ ইয়া রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আল্লাহ হায়াতের মধ্যে ওনার বরকত দান করে দেন। আল্লাহ এই আয়াতকে রব্বুল আলামিন দিনের মাকারাজ হিসাবে আপনি দান করে দেন। আল্লাহ রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আরো বিশ্বের আনাচে কানাচে আল্লাহ যত এতিম অসহায় রয়েছে আল্লাহ সবার পাশে দাঁড়াইতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দেন। আল্লাহ ইয়া রব্বুল আলামিন, যারা আমাদেরকে দেখছেন আল্লাহ রব্বুল আলামিন, আপনি সবাইকে হায়াত ও তৈয়বা দান করে দেন। আল্লাহ যাদের পিতামাতা আল্লাহ দুনিয়াতে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন, আপনি সবার কবর আযাবগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের এই এতিম অসহায় বাচ্চাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মাদ্রাসার যত হাজত রয়েছে আল্লাহ সমস্ত হাজতগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রব্বুল আলামিন, পরিশেষে আল্লাহ আপনার কাছে একটাই দোয়া, আল্লাহ রব্বুল আলামিন এই অসহায় ইতিম বাচ্চাদেরকে আপনি ক্ষমা করে দিয়েন। রব্বুল আলামিন, যারা সহযোগিতা করতেছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া